সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। বরাবরের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। আজকে আছি আমরা ঘিওর বটতলা থেকে বরঙ্গাইল যাওয়ার পথে। খুবই সুন্দর প্রাকৃতিকময় পরিবেশ, যার কারণে একটু ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি যেখানেই যাই না কেন আমার অডিয়েন্সদের জন্য এক্সেপশনাল কিছু ভিডিও বানানোর চেষ্টা করি, তারই ধারাবাহিকতায় সেরকম একটা ভিডিও বানাইলাম। আমি আমার এই পেজের মাধ্যমে মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে থাকি, তারই ধারাবাহিকতায় সেরকম একটা ব্লগ করলাম। আসলে আমি প্রকৃতি প্রেমী, যেখানেই যাই প্রকৃতি যদি ভালো লাগে অবশ্যই সেই প্রকৃতি ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। আমি দেখব, আমার অডিয়েন্সদেরকেও দেখাবো, সে লক্ষ্যেই মূলত ভিডিও করি। তো যাই হোক, দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। এখান থেকে কে কে চলাফেরা করেন বা আগে পরে গেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। এই রাস্তার দুই ধারে অনেক বড় বড় গাছ ছিল, অনেক সুন্দর প্রাকৃতিকময় পরিবেশ ছিল। যদিও প্রয়োজনের স্বার্থে রাস্তা বড় করার কারণে গাছগুলো কেটে ফেলছে, তবে আবারও ইনশাল্লাহ কোনো এক সময় হয়তো আবার সবুজ শ্যামলে ভরে যাবে এই রাস্তাটা। অমায়িক সুন্দর একটা রাস্তা, বলতে পারেন একটা ভাইরাল রাস্তা। এখানে মানুষ আগে অনেক আড্ডা দিত, অনেক এখানে ঘুরতে আসতো। খুবই সুন্দর পরিবেশ, বিশেষ করে বর্ষা মৌসুমে দুই ধারে পানি থাকে, মাঝখানে রাস্তা, খুবই সুন্দর লাগে। আমি এখানে মাঝে মাঝে যাতায়াত করি, যার কারণে আমার দেখা হয়েছে। চাইলে আপনারা বর্ষা মৌসুমে এসে এদিকে ঘুরতে পারেন বা একটু সময় আড্ডা করতে পারেন। তো আশা করি ভালো লাগবে। তো যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা ভালোবাসা। অবশ্যই অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমি মানিকগঞ্জের একজন খুবই ছোট্ট লগন্য একজন কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট তৈরি করার চেষ্টা করতেছি। জানি না কখনো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবো কিনা, তবে চেষ্টা করতেছি। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমিও কোনো এক সময় হয়তো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবো। শুধু সময়ের অপেক্ষা। আমি বিশ্বাস করি ধৈর্যের ফল সুমিষ্ট হয়। আমি ধৈর্য ধারণ করে কাজ করতেছি, বাকিটা আল্লাহ করিম। আর আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে ইনশাল্লাহ কোনো এক সময় হয়তো আমিও একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবো, শুধু সময়ের অপেক্ষা। তো যাই হোক, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি চেষ্টা করি যে আমি যেখানে যাই না কেন আমার অডিয়েন্সদের জন্য ভিডিও বানানোর। তো সেই ধারাবাহিকতায় ভিডিও বানাইলাম। আমরা অলরেডি বরঙ্গাইলের কাছাকাছি চলে আসছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আপনাদের কমেন্টের সূত্র ধরে পরবর্তী ভিডিও বানাবো বা পরবর্তী যে ভিডিও মেক করব অবশ্যই আপনার ওই চিন্তাধারা নিয়ে কাজ করব। তো যাই হোক, ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। ওকে এভরিওয়ান, আল্লাহ হাফেজ।